Good morning besties, welcome back to another vlog. কি খবর সবার? অনেকদিন পর একটা নরমাল vlog হবে আর কি আমার। I'm not sure আমার ভয়েস শুনে তোমরা বুঝতে পারতেছো কিনা, but I was most likely down with COVID last 3 days. আমার যে বাজে অবস্থা ছিল 3 দিন আগে I was crying. I made my will in the morning thinking I was gonna die. I didn't die, alhamdulillah. I was really unwell last 2 days. Really বেডের ভিতরে ছিলাম. I was just bed rotting. আর কিচ্ছু করি নেই, বাসার কোনো কাজ করি নেই. I'm hella bored today, so I'm ভাবছি আমি আস্তে ধীরে বাসার কাজ করি. If I vlog, I'll feel a bit productive. আমার মনে হয়েছে আমার last 3 days is a blur. কি করছি আমার কিছু মনে নাই. I was just resting. আর বেশি বেশি করে খাবার খাচ্ছিলাম, স্যুপ খাচ্ছিলাম. It's gonna be a very realistic slow day. Usually আমি কি করি সেগুলি আজকের ব্লগে তেমন বেশি কিছু কাজ থাকবে না, বাট আমি তোমাদের সাথে আমার রেসিপি শেয়ার করব of bone broth. I've been meaning to make bone broth, not because I'm unwell. আমার bone broth শেষ হয়ে গেছে লাস্ট টাইম, আর বানাইছিলাম কবে আমার মনেও নাই, আর ব্যস্ততা থাকার মানে বিজি থাকার কারণে last couple of weeks with events I didn't get time to cook anything. সো আজকে তোমাদের সাথে হচ্ছে বোন ব্রথ রেসিপি শেয়ার করব. আই এম নট শিওর এই ওন্না কতক্ষণ আমার মাথায় থাকবে. I might just swap it to my hijab, beige hijab, because this is giving very, এটা ম্যানেজ করা is giving annoying. আমি যে এই কয়দিন বেড রট করছি, আমার এডিটিং করা বাকি, তারপরে এমনিতে কিছু কাজ আছে. সো আমি হলো ব্রেকফাস্ট করে চা বানাই, চা নিয়ে বসে দেন ওইসব কাজ করব, বেডটা মেক করে, দেন বাদ বাকি রুমের কাজ পরে করতে হবে. মানে পায়া এনে এখানে রাখবো, ক্লিন করবো, থাও হোক আর কি কিছুক্ষণ. মিনওয়াইল আই এম গোনা হ্যাভ এমটি স্টমাকে মাই আয়রন পিল. এটা খালি পেটে আই হ্যাভ এ এভরি থার্ড ডে. সো 2 দিন পর পর আয়রন খাই, তাতে অ্যাবজর্পশন বেটার হয়. আর খালি পেটে খাই. কেটে রাখছি, এটা দিয়ে আর কি খাবো. বিসমিল্লাহ. আমার অরেঞ্জ, সো আই এম গোনা নট হ্যাভ দ্য হোল থিং, লাইক কয়েকটা স্লাইস খাবো, বাদ বাকিটা ব্রেকফাস্টের সাথে খাবো. বিসমিল্লাহ. আমি হচ্ছে একটু শিবাজকে এগ ফ্রাইড রাইস বানাই দিচ্ছি বিকজ হি ইজ ক্রেভিং দ্যাট. শিবাজের আর্লি লাঞ্চ গাইস, এগ ফ্রাইড রাইস ওর জন্য, উইচ লুকস ভেরি, লাগে এগ ফ্রাইড রাইসের জ্বর হয়ে গেছে, বেশি তেল হয়ে গেছে. ডিম ছিল না 2টা, যার কারণে একটা দিয়ে আর কি বানাই দিছি. বাইস ওকে, আভোকাডো অয়েল ইজ একটা 12 আমার অজু আছে. আমি হচ্ছে তোমার চা খেয়ে নামাজ পড়ে দেন হচ্ছে ডিশওয়াশারটা আনলোড করবো. আই ডোন্ট থিঙ্ক আই ক্যান কুক অর ডু এনিথিং বিকজ আমার মাথা ব্যথা শুরু হয়েছে, চোখ ব্যথা করতেছে. আমি ওষুধ খাইছি 2টা, আই জাস্ট হ্যাড বিচান্স অ্যান্ড সো ওষুধ কিকিং করবে কতক্ষণ আমি জানি না. আর এখানে আমার সামনে দেখো, দ্যাট ইজ গোনা বি মাই চা and biscuit. I wish I could have the whole thing, but and I'm gonna also have Mari biscuit ekhane, and I found 30% less sugar ala Mari biscuit, but it tastes exactly the same. So এখন থেকে আমি এটাই কিনবো. আর গতকালকে মাই শ্যামাই বানাইছে, শ্যামার জন্য সে দুধ ঘন করছিল উইথ এলাচি দিয়ে দুধ ঘন করছে. ঘন দুধের ওই মিল্কটা দিয়ে আমি চা বানাইছি and it tastes so good. মাশাআল্লাহ, মনে হয় মিচার টি. সেটা এখন খাবো. আমি সব থালা বাসন এখানে ধুলাম. ব্রেকফাস্টের পর মেগা গ্যাঞ্জাম ছিল, সব ক্লিন আপ করলাম আর ব্লক করে নিই. বাট এই হচ্ছে পায়ার মাংস, পায়া বলতেছি, গরুর পা. এটা ইসলামাবাদ থেকে আনছিলাম. সো এটা হচ্ছে এখন আমি একটু সামান্য গরম পানি দিয়ে ধুয়ে আমি একটু ভুনবো উইথ পেঁয়াজ দিয়ে, একটু ভেজে নিব. দেন ভাজার পর এটাতে হচ্ছে হোল স্পাইসেস কি দিয়ে দেখাবো, বাট এখন আমি জাস্ট গোনা কুইকলি রিন্স ইট, এন্ড রিন্স করে একটা বয়েল দিলে উপরে যে ফ্রথ হয় ওটা লাই দিব. এখানে পায়া দিছি চুলায়, এটা আমি একটু ফ্রাই করব, ধুয়ে নিছি ফ্রাই করে. দেন এটা ইউ ক্যান পুট ইট অন রোস্ট তোমার এয়ার ফ্রায়ারে, বা আই এম জাস্ট টু লেজি. সো এটা একটু ফ্রাই করে দেন এটাতে পানি দিয়ে উপরে একটু ফ্রথের মতন হয়, যেটা কিনা একটু নোংরা ফ্রথ. সো ওই ফ্রথটা ফালাই দিতে হয়, ওই ফ্রথটা ফালাই. দেন হচ্ছে এই সব মশলা, দিজ আর অল হোল স্পাইস, আদা, পেঁয়াজ, রসুন, তারপরে তেজপাতা, এটাকে কি বলে, দারচিনি, এলাচ, গোলমরিচ, এগুলি দিয়ে
হচ্ছে সব আরেকটু বয়েল করে দেন আমি প্রেসার কুকারে ঢাকনা দিয়ে দিব। এই 2 ঘন্টা প্রেসার কুকারে কুক করলে হয়ে যাবে। another thing, when you put liquid you need to put apple cider vinegar, নয়তো এটার থেকে কোলাজেন ঠিকভাবে এক্সট্রাক্ট হবে না, so you have to make sure you put vinegar in it. আমি দেখাচ্ছি আমি কি ভিনেগার ইউজ করি। This is the vinegar, splash of vinegar এটার ভিতরে। This is gonna be my dinner আর কি এই স্যুপ। এখানের যে পানি, এই যে এই ফ্রথ যেটা দেখতেছো that is basically gunk, এটা পুরো ফালাই দিতে হবে। পরে হচ্ছে সব ফ্রেশ মশলা স্পাইস দিয়ে I'm gonna cover the lid for 2 hours and basically হয়ে যাবে। The only extra thing I'm gonna add is cayenne chili, এটা আমার খুব মজা লাগে, so এটা একটু দিব সাথে লবণ। লুলুকে এখন পুরো ফুল টাইম আমাদের বাসার বিড়াল হয়ে গেছে গাইস। আমি হচ্ছে পাশের চুলায় একটু সামান্য খিচুড়ি আর ছানা বানাবো শিবাজের জন্য, কজ ওরে হেলথি খাবার ভাত তরকারি খাওয়ানো ইজ ভেরি ডিফিকাল্ট। না, I heard ও আমার আম্মুরে ফোনে বলছে he likes খিচুড়ি, so I'm gonna make sana and খিচুড়ি for him. কোনো অসুবিধা নাই, তুমি ডিনারে খাবা, দেখছো ও just wants to have takeaway and he's very unwell as well, so ওর জন্য আমি এখন ছানা খিচুড়ি বসাবো। বিকজ আমার মা শুনে বলবে হয়তো বা আমি ওরে রান্না করে দেই না, এরকম একটা অ্যাক্টিং করছে আমার আম্মুর সাথে ফোনে, এন্ড মাই মম টেকস ইট সিরিয়াসলি, মানে আমার আম্মু। এনিওয়েজ এখন আমি আরেক চুলা একটু ছানা খিচুড়ি বানিয়ে দিব, বিকজ আমি ওষুধ খাইছি, আমার একটু এনার্জি আসছে, সো মানে ইউজ দ্য এনার্জি টু কুক। আজকে যদি রান্না করে নেই আমার কালকে আর রান্না করা লাগবে না, পরশু মোস্ট লাইকলি রান্না করা লাগবে না, বিকজ মাই অলসো মেড লোডস অফ কারিজ, বাট শিবাস কারিজ একদমই খায় না, জন্য হচ্ছে আমি ছানা আর একটু খিচুড়ি বানাবো। সাদা ছানা ছিল না, সো কালো ছানা বানাচ্ছি শিবাজের জন্য। গাইস এখানে এটা আমার হচ্ছে, আমার ছানা রান্না করা শেষ, আমি জাস্ট উপরে একটু ধনিয়া পাতার ফ্রেশ কাঁচামরিচ দিই, বিকজ আমার ওই কাঁচামরিচের ওই কাঁচা ফ্লেভারটা ভালো লাগে উইথ ছানা, মনে হয় বাংলাদেশের ওই যে স্ট্রিট ফুড ওইটার মতো না। এক্সকিউজ দ্য নয়েজ, ভেন্ট অন, এটা অন, বাট এটার আমার রান্না শেষ, এখন জাস্ট একটু খিচুড়ি বসাই দিব। ছানা রেডি, গরমা গরম। আমি একটু লেবু কেটে রাখছি সাইডে, আর এটাতে একটু লেবু দিচ্ছি, বিকজ দেশে এই কালো ছানা কিনলে বাইরে থেকে ওরা লেবু দেয় সাথে খেতে, মেবি বিকজ এটা ডাইজেস্ট হতে একটু অসুবিধা হয় বিকজ অফ দ্য স্কিন, সো যার কারণে হচ্ছে লেবু দিয়ে খেলে আর কি ইজিলি ডাইজেস্ট হয়। আর এখানে এক্সট্রা আমি একটু কেটে রাখছি শিবাজের জন্য। লাঞ্চ করে উপরে যে আমার যেসব কাজ সেগুলি সারবো। সো লাঞ্চে আমি খাবো হচ্ছে স্যুপ অ্যান্ড আমার চিকেন স্যুপ যেটা, সেটা উইথ লিটল বিট অফ চানা। স্যুপ যদি শুধু শুধু খাই কিছুক্ষণ পর আমার আবার খিদা লেগে যাবে, সো আমি একটু বাটিতে ছানা নিয়ে নিবো আর স্যুপ খাবো। বা তার আগে আমি হচ্ছে কিচেন সব ক্লিন করবো, কাউন্টার টপ সেগুলি সব ক্লিন করে দেন এক মগ চা বানাই আর কি উপরে যাবো। চারটা বাজতেছে মনে হয়, লেটে উঠলে আর কি যা হয়। আমি এটার ফ্লেভার বাংলাদেশেরটা আমি মিস করতেছিলাম, ভালো হয়েছে কালো ছানা বানাইছে, অনেকদিন কালো ছানা বানানো হয়নি। এন্ড আমি ফ্রেশ লেবু এটার উপরে স্কুইজ করে দিছি, এন্ড ইট টেস্ট লাইক এক্স্যাক্টলি বাংলাদেশে বিকালে বাইরে থেকে আনলে যেরকম ছোলার টেস্ট ওরকম ছোলা লাগতেছে। আর আমি অনেকগুলি আলু দিয়ে আলু ম্যাশও করে দিছি। সো দিস ইজ মাই প্রোটিন ফাইবার। বিসমিল্লাহ। নিম্বু মেক সাচ ডিফারেন্স, মেবি আমার শরীর ভালো না তাই লেবুর টেস্ট আরো বেশি মজা লাগতেছে। চিকেন ভেজিটেবল স্যুপ। সো এই হচ্ছে আমার লাঞ্চ, and I'm gonna have the exact same thing for dinner. ফার্স্টে 1 কাপ হচ্ছে পায়া বোন ব্রথ খাওয়া শুরু করব, মানে খালি পেটে আর কি। আমি ভাবছি সুন্দর মতন চা বানাই নিছি, উপরে যাব মাত্র মনে পড়লো কাপড় নাড়তে হবে, কাপড় এক লোড ধোয়া হয়ে গেছে ইউটিলিটি। লুক এট দিস মাই মালাই চা, মালাই দিয়ে একদম ফাটাফাটি চা নিছি।
সো এটা হচ্ছে এখন আমি একটু চুস্কি লাগায় খাবো, যেটা আমার মা বলে চুস্কি লাগায় চা। এটা দেখে টিভি দেখে আমার ম্যাকবুকে আমি কাজ বাকি সেগুলি সারবো। এগুলি সব নোংরা লন্ড্রি, সো আই এম জাস্ট গোনা হ্যাং অল মাই কাপড় হিয়ার। যেগুলি ড্রাই হয়ে গেছে এগুলি হচ্ছে সব উপরে নিয়ে যাবো। আমি হচ্ছে আমার চা নিয়ে চলে আসছি, কাপড় নেড়ে আরেক লোড ড্রাই হতে দিয়ে দিছি। সো এখন আজকে আমার রুম ক্লিন করার কথা ছিল, বাট আমি করব না, বিকজ আই এম রিয়েলি টায়ার্ড। যতটুকু এনার্জি ছিল সব রান্না বান্নায় দিয়ে দিছি, বা আই এম গ্ল্যাড আই কুকড, বিকজ আমার নিজের রান্না খেতে, হোম কুকড মিল খেতে খুব বেশি ভালো লাগে কম্পেয়ার টু হ্যাভিং টেক ওয়ে। অ্যান্ড শিবাজেরও কোনো এক্সকিউজ নাই, ওর আজকে হচ্ছে বাসার খাবার খেতে হবে। আমি আমার পায়া এখনো ছাকি নেই, আমি ছেঁকে পায়া সব হাড্ডি পেঁয়াজ যেসব মশলা দিছি সব ফলাই দেই, এবং আফটার ইট কুলস ডাউন ইন আ বোল উপরে একটা ফ্যাটের লেয়ার জমে, সেই লেয়ারটা আমি ফলাই দিই, উইচ ইজ আনফিল্টার্ড বেসিকলি ডার্টি বিফ টালো, ইটস নট ক্লিন। সো বিফ টালোটা আমি ফালাই দিই, আর নিচের যে জেলি ব্রথটা সেটা আর কি আমি 1 চামচ নিয়ে আর কি গরম করে খাই। আমি ইউজুয়ালি বটলে রাখি, সো আই এম গোনা ডু ইট ইন আ বটল আফটার, আমার ওই বোলে ঠান্ডা হওয়ার পর বটলে রাখবো। সো ওইটা মোস্ট লাইকলি আজকে রাতে করবো আফটার ডিনার। নাও আই এম জাস্ট গোনা রিল্যাক্স। আমি ক্রেভ করে স্টার্ট করছি। I started craving dragon fruit out of nowhere because আম্মু dragon fruit-এর কথা বলতেছে। By the way, everyone is sick. সকালে যারা সুস্থ বাসায় উঠছে তারাও sick, আমার বাংলাদেশে আমার মা is sick, everyone is unwell, Shibaz is unwell, basically বাসার সবাই unwell, মাশাআল্লাহ আব্বা বাদে। সো এখন আমি যাচ্ছি on a hunt to find dragon fruit, আর ড্রাগন ফ্রুট এনে ওইটা খাবো। আর কি ক্রেভ করছে আমি জানি না, দোকানে যাওয়ার পর দেখবো। সবার আগে আমি গোনা চেক আওয়ার লোকাল স্টোর জন শপ, because it's more of an Asian fruit. I don't think এখানে এত readily available সব জায়গায় থাকে। Waitrose আছে, and the closest Waitrose is আমাদের কাছের Turkey is in Stratford, and we are not going there, especially me looking like this. এটা হচ্ছে জন শপ গাইস, আমার মনে হয় না আছে, বাট ভিতরে যে চেক করবো আর কি আছে কিনা। শপে নাই ড্রাগন ফ্রুট, এন্ড শিবাজ বলছে আজতেও নাই, বাট আমি জোর করে ওকে নিয়ে যাচ্ছি ওখানে ড্রাইভ করায় টু সি ইফ দে হ্যাভ ইট অর নট। বাট দ্যাটস ওকে, আমাদের বাসা থেকে বের হওয়া হলো, যদি নাও পাই আমি খুঁজে। কোথায়? ইপকো? ও ইয়ে, বা ইপকো বন্ধ হয়ে যায় না? আচ্ছা চেক করি। আজদা চলে আসছি, দিস ইজ দ্য সেকেন্ড প্লেস যেখানে ফ্রুটটা থাকতে পারে, দেখি পাই কিনা। I'm a psycho like this. Anytime I crave something, I have to have it immediately. নতো লাগে, that's it. It's over for me. Shiba's basket আনতে গেছে, এখন আমি ঘুরে দেখবো পাই কিনা, বাট এই বাজার লাগবে সেগুলো নিয়ে নিব। There was only one left. So I know এখন Asda sell করে, so online my order করলে I'm gonna get it from here. আর এখানে kiwis also, I'm gonna grab some kiwi. So my hunt is done, Shibaz. Alhamdulillah. Yeah, your hunt is done. Yeah, I got the 5% fat one. Oh yes, that's the best one. Let's go before we start. And I found this one, mango. খুব মজা লাগে। তো পড়ছে যে আমার প্রেটের ক্রোসন্স আছে ফ্রোজেন, সো এটা এয়ার ফ্রায়ারে দিয়ে আমি গরম গরম চা দিয়ে খাবো। সিঙ্গার এক প্যাকেট নিছি ইপকো থেকে, ইপকোতেও থামছিলাম, ওখানে পাইনি ড্রাগন ফ্রুট, সো ওখান থেকে সিঙ্গারা নিছি। সিঙ্গারা খাবো, স্যুপ খাবো, ছোলা যেটা বানাইছি আজকে সেটা খাবো। মানে আমার ডিনার হবে ইজ আ ম্যাসিভ স্প্রেড, বাই সো ওকে আমার ওয়েলস ইজ অ্যালাউড। একটাই ছিল গাইস এটা, ও না উঠানো যাবে না, নেওয়া কত? £3 for a dragon fruit. Yeah, because the dragon laid the egg, didn't it? Bloody hell. Carry all that. Yeah. Guys, we spend money, but I refuse to buy bags, so we didn't pay for the bag. সব হাতে নিয়ে যাচ্ছি গাড়িতে। No besties, আমি হচ্ছে নামাজ পড়ে আমার স্কিন কেয়ার করে নিয়েছি, দাঁত ব্রাশ করে নিয়ে এখনো
ডিনারও খেয়ে ফেলছি। ও মাই গড, গেস হোয়াট হ্যাপেন টু দ্য সিঙ্গারা আই গট ফ্রম দ্যাট ইপকো। ইপকোর ফ্রিজ হয়তো বা নষ্ট হয়ে গেছিল, ওদের সিঙ্গারা পুরো সফট হয়ে মুশি হয়ে, হ্যাঁ, ওয়াজ জাস্ট ডো, পুরো সফট হয়ে গেছিল। সো এটা আমার ফালাই দিতে হয়েছে। আই ডোন্ট ওয়ান্ট টু রিস্ক ইট, ফ্রিজে রেখে আবার ও ইয়ে করে খাবো পরে। সো আমি এটা রিস্ক নিয়ে নিয়ে আমি এটা ফালাই দিছি। আমি জাস্ট সিলিং মাই স্কিন কেয়ার, মাগরিব মিস হয়ে যেত তাই আর কি আমি হাফ স্কিন কেয়ার করে নামাজে দৌড় মারছি। I'm gonna go now. আজকের প্ল্যান হচ্ছে তোমাদেরকে দেখাই, I have some paracetamol, বিছাম খাওয়া বন্ধ 3 দিন হয়ে গেছে, আমি ওষুধ খাচ্ছি। I am gonna write some doas in this. আমার নাইট, আমার দোয়া বই না, আমার দোয়া বই কই গেছে আমি জানি না। I'm gonna read this. এটা হচ্ছে, এটার সেটটা আমি আমার ডেসক্রিপশনের লিংক দিয়ে দিব of my TikTok shop. ওখানে তোমরা গেলে এই কোরআনিক এটা পাবা। এখানে সূরা বাকারার সব মিনিং সুন্দর করে এখানে দেওয়া। সো ইউ নো আমরা জার্নাল করি, কোরআন জার্নালিং বলে যে অনেকে করে, আমি ভাবছিলাম আমি করবো, আই এম ডিসলেক্সিক, এত কিছু পড়ে লেখা আমার মাথা দিয়ে ঢুকবে না। সো এটা হচ্ছে শর্ট ফর্মে এক একটা সূরার ইম্পর্টেন্স কি কি মনে রাখতে হবে, কি জরুরি। সো আমি ভাবছি এটার ভিতরে, এটা তো আমি পড়বো, তার পাশাপাশি দেয়ার ইজ, এটার উপরে আমি স্টিকি নোটে আমি নতুন নতুন কয়েকটা সূরা শিখছি, 2টা সূরা মুখস্থ করছি, মেমোরাইজ করছি রিসেন্টলি। অ্যাকচুয়ালি 4টা নতুন সূরা মেমোরাইজ করছি, ছোট 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 ছোট। সো ওই যেগুলি মেমোরাইজ করে ফেলছি, যখন আমি মেমোরাইজ করি তখন ওইটা আমার মিনিং মনে থাকে, বাট কয়েকদিন পর আমি ওটার মিনিং ভুলে যাই। সূরা মনে থাকে বাট সূরার মিনিং আমি ভুলে যাই। সো আমি ভাবছি যেগুলি সূরা আমি মেমোরাইজ করে ফেলছি ওইটা এখানে আমি স্টিকি নোট দিয়ে এভাবে স্টিক করে রাখবো। সো when I read these surah and the meaning, আর নতুন যেসব সূরা শিখছি আমি ওগুলি এখানে থাকবে। আর এখানে দেখো এখানে ওদের জুজ, সূরা নাম্বার, ভার্স সুন্দর করে দেওয়া, কোনটা কোন সূরা। দিস ইজ, এটা মনে হয় আমার টিকটক সব থেকে কেনা সবচেয়ে বেস্ট জিনিস। 3 পার্টস, 1, 2, 3, আমি 3টা কিনছি ইন আ সেট। তোমরা চাইলে একটা কিনতে পারো, বাট এই 3টা নিলে আর কি পুরো কোরআনে যে কটা আমাদের সূরা সব এটাতে কভার হয়ে যায়। রাইটিং থিংস ডাউন, এই মাসে কি করব না করব, মাসের অলরেডি ফার্স্ট উইক শেষ হয়ে গেছে। সো I have to write things down. আমার ফোনে অনেকগুলি কন্টেন্ট রয়ে গেছে, সেগুলি পোস্ট করতে হবে। আমি এটা রিলি নাইস পোস্ট অন ফেসবুক, ওইটা হচ্ছে আমার সব ইভেন্টস নিয়ে। আমার এর আগের ভিডিওতে কমেন্ট আসছে একটা যে আপু why didn't you share that your brother-in-law got married? মাশাআল্লাহ আমার বাড়িতে আমার দেবরের বিয়ে হয়ে গেছে। But obviously it's not on me to broadcast someone else's big day on social media, especially given that they are very private with their life. So আরেকজনের বিয়েকে আমি আমার চ্যানেলে এভাবে ব্রডকাস্ট করতে I wasn't ready, and it's on me. আমি কি শেয়ার করি, যতটুকু আমি শেয়ার করে কমফোর্টেবল, I'm sure আমাকে যারা দেখে majority of them respect that because they understand boundaries. But কয়েকটা কমেন্ট আসছে, কয়েকটা বলতে 2টা কমেন্টই আসছিল এরকম, it was very unnecessary. আর আমি টাইম মতন এখন আমি আস্তে ধীরে সব শেয়ার করতেছি ফেসবুকে, কিন্তু আমি এভরিডে পোস্ট করতেছি অফ মাছ কাঠা, দেখা দেখি সব ইভেন্টের খাবার, ডেকোর, জাস্ট আমাকে যেটা আর ডেকোরেশন যেগুলি সেগুলি পোস্ট করতেছি। And I wanted to post it on time after it's done when I'm comfortable sharing it. So that goes with anything, wedding event, pregnancy, traveling, holiday, যেটাই হোক না কেন, I always post after the event is done or gone or when I'm comfortable with it. So আর আমার চ্যানেলে ফ্যামিলিতে কি হচ্ছে না হচ্ছে সেটাও তোমরা এক্সপেক্ট করো না যে আমি কখনো শেয়ার করবো, because I don't think that's right. I would like to solely keep it about myself. Even I don't even involve my husband that much in my channel. So just for privacy reason, I hope তোমরা এটা রেসপেক্ট করবে, and it's not hiding. আমি জাস্ট সময় মানে শেষ হলে আর কি সব শেয়ার করতাম। আর আমাদের ফ্যামিলি মেম্বার্স যারা আছে তারাও সবাই এটা রেসপেক্ট করছে যে বিয়ের সব প্রোগ্রাম শেষ হওয়ার পর, so many people do social media these days. I'm not the only vlogger in the family. So সবাইরা ওই ইভেন্ট শেষ হওয়ার পর সবাইরা পারমিশন নিয়ে শেয়ার করছে। ইভেন দ্য ক্যামেরাম্যান, ইভেন্ট প্ল্যানার যারা আসছিল তারাও পারমিশন নিয়ে সব শেয়ার করছে। সো আমি আশা করি এটা জাস্ট আমি একটু অ্যাড্রেস করে দিলাম, আই ডিড অ্যাড্রেস ইট প্রপারলি অন ফেসবুক। সো এই তো ছিল আমার ব্লগ গাইজ। নেক্সট উইক থেকে আমি এভরি ফ্রাইডে পোস্ট করবো, টিউসডে আমি পোস্ট করবো না until and unless I do a skincare video or a beauty related video. 2টা ব্লগ পোস্ট করা আমার জন্য অনেক বেশি হয়ে যাবে, বাট ইনশাল্লাহ ফ্রাইডের ব্লগটা খুবই লম্বা হবে এবং ইন্টারেস্টিং থাকবে আরেকটু, বিকজ I'm gonna only post 1 vlog a week. আর একটা ছোট্ট একটা প্রজেক্টে কাজ করতেছি, ইনশাল্লাহ তোমাদের সাথে আমি শেয়ার করব। I hope you guys enjoyed this vlog. Please keep me and my family in your duas, and আমার স্বাস্থ্যের জন্য একটু দোয়া করবে। আমি every month sick হচ্ছি, I don't know why. So keep me in your prayers, and I will see you all Friday সকাল 10টায়. Bye.